আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। আপনাদের জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আর একটা দিন আমার ইউনিয়নে যাওয়া লাগবে। কমপক্ষে একজন মুফাসসির একজন ভোটারের সাথে 2 ঘন্টা সময় কাটাবেন। একজন ভোটার ঠিক করে থুয়ে আসবেন, ইনশাল্লাহ এক ধাক্কা আল্লাহ আমাদেরকে পার করে দিবে। আল্লাহ তাআলা কবুল করুন। অথবা বগুড়ার লোকাল ভাষা আছে না, কেন তুই কুটে গেছিল, আমি গ্যাস নো তুই যাসনি ওঠি, এই যে একটা ভাষা, এটা কিন্তু বাংলা ভাষার লোকাল। অঞ্চলের পরিচিত মুখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত ওয়াইজ, আমাদের সকলের প্রিয় চাচা মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, আমি মুহতারামকে আজকের এই মুফাসসির সম্মেলনে কথা নিয়ে আসার জন্য আহ্বান করছি। এখন আজকের এই মুফাসসির সম্মেলনে বরেণ্য মেহমানের কথা নিয়ে আসছেন মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী। লিল্লাহি তাকবীর। যে নদী আছে আপনার আমার সামনে দিয়ে, যদি একটা মাঝি ছাড়া নৌকা, লিল্লাহি তাকবীর, আব্দুল্লাহ আলামিন ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। তো বসেন। আমি বলছিলাম যে একটা নদীতে যদি একটা নৌকা মাঝি ছাড়া ছেড়ে দেওয়া হয়, তাহলে স্রোত যেদিকে যাবে সেই দিকে নৌকা যাবে। কথা ঠিক কিনা? স্রোত যদি ভেসে যায় নৌকা নিয়ে, কেউ ধরতে পারবে না, কারণ মাঝি নেই। তো মাজলিসুল মুফাসসিরিন এই জন্য তৈরি করা হয়েছে যে জামাত ইসলামী বাংলাদেশ এই সংগঠনের হলো মাঝি, আর আমরা সব নৌকা। যার কারণ ওই নেতৃত্বে যদি আমরা আনুগত্যের ভেতরে এসে যাই, তাহলে আমাদের বক্তব্য, আমাদের কাজ, আমাদের সব কিছু সাংগঠনিকের নির্দেশ অনুযায়ী হবে। তাহলে এই দেশে আল্লাহর আইন বিজয় করা সম্ভব হবে। তাছাড়া হাজারো বক্তৃতা, আপনাদের বক্তৃতা, সবারই বক্তৃতা ভালো, কিন্তু সব বক্তৃতা ভালো, আমাদের একটাই সমস্যা, যে তরকারি 14টা মশলা দিলেন, যদি লবণ না দেন, বলেন 14টা মশলা দিলেন কিন্তু লবণ নাই, এই তরকারি কি স্বাদ বলবে? তা আমরা সব নবীর ওয়ারিস, সুবহানাল্লাহ। আমাদের হাজারো বক্তৃতা আছে, কিন্তু ইসলাম যে জীবন ব্যবস্থা, এই বক্তৃতা নেই। কথা বলেন, ইসলাম যে জীবন ব্যবস্থা, আজকে আমাদের সাথে গন্ডগোল তো এটাই, আলিমের সাথে গন্ডগোল এটাই। দুটা জীবন ব্যবস্থা, একটা মানুষের তৈরি জীবন ব্যবস্থা, একটা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আমরা যারা মুফাসসির, আমাদের প্রত্যেকটা কথা বক্তৃতার লাস্টে যাতে বোঝা যায় আল্লাহর আইন কায়েম করা দরকার। কথা বল না কেন? আর কোনো জায়গার সমস্যা, আপনাকে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, আরও টুপি 3 তালা করেন, আমার আপত্তি নেই। কথা বলেন, কিন্তু আমার বক্তব্য হবে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। এই দিন কায়েম, এটা আরবি শব্দ, কিন্তু দিনের ব্যবস্থা হলো জীবন ব্যবস্থা। ওটা হলো মানুষের জীবন ব্যবস্থা, এটা আল্লাহর জীবন ব্যবস্থা। আমাদের বক্তব্যের ভেতরে আমি দেখেছি যে বক্তা বক্তৃতা করে আল্লাহর আইনের পক্ষে কথা নেয়, একামতের দিনের কথা নেয়, ইসলামের কথা নেয়, শ্রোতা কিছু মনে করে না আজকের বক্তৃতার স্বাদ নেই, মানে লবণ নেই। কথা বলেন না কে? এমনি তুখার কেরায়াত মারিচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আল্লাহর আইনের পক্ষে কথা নাই। আল্লাহর ইজ্জতের কসম, আমরা যদি নবীর ওয়ারিস হতে চাই, রসুলের রেখে দেওয়া একমাত্র কাজ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। এর বিপরীত কোনো বক্তব্য নাই। আপনাকে সব ভালো, খালি হাজারো আমল করেন, খালি 2 আমল 2 দিকে মাঝখান থেকে ঠেলে দিয়ে মাঝখানে জায়গা বার করে আল্লাহর আইনের পক্ষে কথা বলা লাগবে। তাহলে আপনাদেরকে আল্লাহ তাআলা মাথার চুল ধরে টেনে একবারে 20 মাইল উপরে তুলে দেবে। কথা ঠিক কিনা? কিন্তু আমি যদি মনের মধ্যে ভয় রেখে বা মনের মধ্যে চিন্তা কি হয়, ইমামতি যায় নাকি, চাকরি যায় নাকি, তখন দেখা যাবে আপনি যে লুসা, সেই লুসা হয়ে আছে। এই কথা বল না। অতএব আসুন, আমাদের সব ভালো, আমি আপনাদেরকে শ্রদ্ধা করি, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। আপনাদের জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আর একটা দিন আমার ইউনিয়নে যাওয়া লাগবে। কমপক্ষে একজন মুফাসসির একজন ভোটারের সাথে 2 ঘন্টা সময় কাটাবেন।
একজন ভোটার ঠিক করে থুয়ে আসবেন, ইনশাল্লাহ এক ধাক্কা আল্লাহ আমাদেরকে পার করে দিবে। আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমাদের প্রিয় চাচাকে। আসলে মুফাসসিরদের দায়িত্ব শুধু মসজিদে নয়, আমাদের দায়িত্ব সংসদ ভবনেও পালন করতে হবে। কি বলেন আপনারা? আমাদের সম্মানিত যিনি মহাসচিব অধ্যাপক মাওলানা নুরুল আমিন এমপি মহোদয়, উনি এখন সংসদে প্রতিনিধিত্ব করছেন, আমাদের প্রিয় ভাই আমির হামজা প্রতিনিধিত্ব করছেন। তার মানে বোঝা যায় বাংলাদেশের মানুষ আলেমদেরকে শুধু মসজিদে দেখতে চায় না, বরং সংসদে আমাদেরকে পাঠিয়ে কোরআনের পক্ষে বক্তব্য শুনতে চায়। প্রিয় দায়িত্বশীল ভাইয়েরা, এখন আমাদের মধ্যে কথা নিয়ে আসছেন আমাদের বগুড়ার অহংকার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির, কোরআনের ফাঁকি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর প্রতিচ্ছবি, যার মধ্যে আমরা খুঁজে পাই আমাদের প্রিয় ভাই কারি মাওলানা আব্দুল্লাহ আল আমিন হাফিজহুল্লাহ। আমি প্রিয় ভাইকে মুফাসসিরদের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে কথা নিয়ে আসার জন্য আহ্বান করছি। মহানগরীর পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বের সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি মার দুধ খেয়েছিলেন? তার নিজের মার দুধ খেতে পেরেছিলেন না। উনি বনু সাদে গিয়েছিলেন। এটা আল্লাহর ফয়সালা। মক্কার লোকাল ভাষা হচ্ছে ওই ঢাকাইয়া কুড্ডির মতো, অথবা বগুড়ার লোকাল ভাষা আছে না, কেরে তুই কুটি গেছিল, আমি গ্যাস ন তুই যাসনি ওঠি, এই যে একটা ভাষা, এটা কিন্তু বাংলা ভাষার লোকাল। তো বগুড়ার একটা লোকাল ভাষা, কি বলে, মক্কার একটা লোকাল ভাষা, সেটা হচ্ছে মূল যে আরবি ভাষা, এর সাথে অনেক গ্যাপ আছে। তো ওনার জন্ম যেহেতু উম্মুল কোরা, অর্থাৎ ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, একদম কাবা শরীফের সামনেই তার জন্ম, তার বাড়িও সেখানে। তো ভাষাটা ছিল লোকাল। তো লোকাল ভাষা যদি উনি রপ্ত করেন, সেখানে যদি গড়ে ওঠেন, তাহলে সেই ভাষাটা সহজে ছাড়া সম্ভব না। আপনি যতই বুঝেন, আপনি জানেন, আপনি যতই বড় জ্ঞানী হন না কেন, আপনার বেড়ে ওঠা যদি বগুড়ার লোকাল ভাষায় যদি গড়ে ওঠা হয়, আপনার ভাষায় যে কোনো মুহূর্তে, যে কোনো সময় বগুড়ার একটা আঞ্চলিক ভাষা কিন্তু চলে আসবে। আল্লাহ তাআলা কি করলেন দেখেন, তার পরিকল্পনাটা। আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীতে পাঠিয়ে মক্কায় না রেখে, লোকাল ভাষা যেন তাকে স্পর্শ না করে, আল্লাহ তাআলা তাকে বনু সাদে পাঠায় দিলেন। মা হালিমার ঘরে থাকলেন, দুগ্ধ পান করলেন, সেখানে সেনা চাক হলো, আমাদের সিরাত তো কম বেশি জানা আছে। এরপর তিনি সবচেয়ে শুদ্ধ ভাষা তিনি রপ্ত করলেন মা হালিমার মুখ থেকেই, এবং তিনি বলে ফেললেন, নাহনু আফসাহুল আরব, আমি হলাম আরবদের সবচেয়ে শুদ্ধ ভাষী একজন মানুষ। তো এই জন্য দিন প্রচারে আমাদের সবাইকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমরা শুদ্ধ ভাষী হব, শব্দ চয়ন, মেসাল, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বহু জায়গায় মেসাল দিয়ে, মাসালুল্লাযিনা ইউনফিকুন, আসেন এরকম বহু মাসাল দিয়েছেন, মেসাল দিয়েছেন। এই মেসালটা যেন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, গভীর হয়, হালকা না হয়, ওটা যেন মানে ব্যালেন্স হয়। নন ব্যালেন্স কোনো উদাহরণ আমরা দিতে যাব না। আমরা এরকম মাঝে মাঝে মিডিয়াতে লক্ষ্য করে দেখি, অনেক জ্ঞানী তারা, কিন্তু কিছু কিছু হালকা কথা বলে তারা এতটাই শূন্য হয়ে যান, আমরাও মুখ খাওয়া হয়ে যাই। এজন্য আমরা বক্তৃতা দিতে নিয়ে আমরা ভাববো যে আমার চাইতে ছোট মানুষ, আমার চাইতে নগণ্য গোলাম আর পৃথিবীতে কেউ নাই। যখন মঞ্চে উঠবো তখন ভাবতে হবে আমার চাইতে নগণ্য গোলাম আর কেউ নাই। এই মানসিকতা নিয়ে মঞ্চে উঠলে পরে মুখ থেকে কোনো অহংকার সূচক কোনো কথা এগুলো বের হবে না। তো আমি একটু, যেহেতু আপনারা খুব কাছের মানুষ, কিছু মনে হয় মানে আঘাতজনিত কথা বলে ফেললাম কিনা, কষ্ট পাচ্ছেন কিনা আমি জানি না। এই কথাগুলো আমার বলার একটু মনে করছিলাম যে একটু কথাগুলো বললে একটু ভালো হয়। আসুন আমরা আমাদের যে তাফসীর অঙ্গনটাকে সুন্দর রাখার জন্য আমাদের স্টাডিকে একটু বাড়ানোর চেষ্টা করি, দিনের চর্চা একটু বাড়ানোর চেষ্টা করি, বিশেষ করে সহিহ তেলাওয়াতের দিকে আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। সহিহ তেলাওয়াত না হলে তো কোরআনই লানত দেবে, আমরা খেদমত করবো বা কেমনে। তা আমি শেষ করে দিচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বগুড়া মহানগরী মাজলিসুল মুফাসসিরিনকে। তারা আমাকে আমন্ত্রিত করেছেন, আমি যোগ্য নই, তারা আমাকে এখানে ডেকেছেন, আমি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সাথে মোবারকবাদ জানাচ্ছি আজকের যারা অতিথিবৃন্দ যারা এখানে এসেছেন, অনেকেই আছেন, অনেকের নাম বলতে পারি নাই, সময়ও সংক্ষিপ্ত। সবার কাছে আমিও দোয়া চাই
এবং সবার জন্য আমিও দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই সম্পর্ককে হাসর পর্যন্ত যেন গড়ায় নেন, এই আশাবাদ কামনা করছি। সাথে আরেকটা হচ্ছে একটা বিষয় মাথায় রাখবেন, মাজলিসুল মুফাসসিরিন হচ্ছে মূল সংগঠনের স্পিরিট। এটা মূল সংগঠনকে মজবুত করার জন্য একটা সংগঠন হচ্ছে মাজলিসুল মুফাসসিরিন। সংগঠনে আমরা সক্রিয় থাকব, সংগঠনের যে মূল কাজ সেই কাজে আমরা নিজেকে আঞ্জাম দেব, সময় দেব, আমাদের নিয়মতান্ত্রিক জীবনে আমরা নিজেকে রেগুলার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আশাবাদ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশি সময় নেই।